নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে একটা খুব মজার কিন্তু টেস্টি রান্না করে দেখাবো। কিন্তু রান্নাটা একটু ঝকমারে কিন্তু জানেন, তবু আপনারা যদি সেরকমভাবে করে খেতে পারেন, এটা আমি সেকেন্ড টাইম করছি, আপনাদের অবশ্যই করে খুব ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আমি একটা স্টিলের এরকম গামলা নিয়ে নিয়েছি। আপনারা স্টিলের, অ্যালুমিনিয়ামের, যাতে যেরকম খুশি একটা গামলা নিতে পারেন। তাতে একটা স্ট্যান্ড বসাবেন আর কিছুটা জল দেবেন। আর জলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন এগুলো সব দিয়েছি। দেওয়ার পরই স্ট্যান্ডটা দিয়েছি। ভুল করে আমার এখানে আদাটা চলে গেছে। আদাটা খালি যাবে না, এই যে রসুন গেছে, টমেটো একটা দিয়েছি, একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এইসব দিয়েছি। এবারে আমি এইটার মধ্যেই একটা বাটি, এরম একটা বাটি আমি এখানটা রাখলাম, ঠিক আছে। তারপরে এই বাটিটা যখন রাখলাম, আমি এখানটা সেট করলাম। তারপরে কি করব দেখাচ্ছি আপনাদেরকে। আমি 3খানা ডিম নিয়েছি। 3টে ডিম নিয়ে ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবারে এইটাকে আমি এখানটাতে বসিয়ে দিলাম, এই বাটিটার এখানটাতে, ঠিক আছে, গামলাটার এখানটাতে। তারপরে আমি গ্যাসটা জ্বালাবার আগে আমি এটাকে চাপা দিয়ে দিলাম, যাতে কোনো রকমভাবে ভেপারটা না বেরোয়। এবার আমি গ্যাসটাকে জ্বালাবো, তারপর আবার পরের পদক্ষেপে আসছি। এই ধাপে এলাম। আমি 3টে ডিম ফেটিয়ে নিয়ে, নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে, এই যে নিচে বাটিটা তার ওপর বসিয়েছিলাম আর চাপা দিয়ে নিয়েছিলাম। এবারে আমি ডিমটাকে, এইবার ডিমের বাটিটাকে সরিয়ে নেবো, ধাপে ধাপে হবে। আচ্ছা, ডিমটা তো নামিয়ে নিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার এই যে এগুলো সেদ্ধ বসিয়েছিলাম জলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, এটা ওই সসপ্যানের তলায় সেদ্ধ বসিয়েছিলাম, তো এগুলোও তুলে নিলাম। এবার এগুলো আমি সমস্ত মিক্সিতে পিষে নেব। তবে অবশ্যই করে এই টমেটোর চোকলাটা ছাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। এবার এগুলোকে আমি পুরোটা মিক্সিতে পিষে নেব। আচ্ছা, ডিমটা যখন আমি ভাপে বসিয়েছিলাম তখন আপনাদের বোধহয় দেখিয়েছিলাম, দেখুন কেকের মতো এরকম শক্ত হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে নেব, সেটাও দেখাচ্ছি কাটার পরে কিভাবে কাটলাম। এই দেখুন ডিমগুলো এবারে কাটার পরে আমি ছুরি দিয়ে ওই বাটির মধ্যে কেটে নিয়েছি। এবার এরকম সন্দেশের পিসের মতো এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। আপনারা একটু মোটা করেও কাটতে পারেন, আমারটা একটু পাতলা হয়ে গেছে, আগের বারটা মোটা হয়েছিল। আর এই যে কালো কালোগুলো, এগুলো হচ্ছে গোলমরিচ, কিন্তু অন্য কিছু না। আমি ডিমটাকে নুন আর মরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তো তারপর যখন কেটেছি এরকম বিভিন্ন শেপের হয়েছে, তা একটু পাতলা হয়ে গেছে আমারটা, আগের বারটা মোটা মোটা হয়েছিল, ওই জন্য এবার এটা এরকম পিস পিস হবে। এবার আমি কারিতে যাব। ডিমটার প্রিপারেশনটা হয়ে গেল, এবার আমি কারিতে যাব। কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটাও আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেরকম তেল খান। তো আমার 3টে ডিমের ভাপাতে মনে হলো এতটা তেল দিলেই যথেষ্ট। এবারে আমি ফোড়নে দিলাম জিরে, গোটা দারচিনি আর 2টো গোটা এলাচ। কেন দিলাম? কারণ ভাপা ডিমে অনেক সময় একটু আষ্টে গন্ধ হয়, সেই জন্য এই গরম মশলাটা দেওয়াটা দরকার। আজকে একদম লোতে রাখবেন। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার পেস্ট করে রাখা যে মশলাটা, পেস্ট করে রাখা মানে আমি যেটা সেদ্ধ করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, আদা দিইনি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো, এটা আমি পেস্ট করে নিলাম। তো সেটাকে প্রথমে সেদ্ধ করেছিলাম, তারপরে আমি এটাকে মিক্সিতে পিষে নিয়েছি, আমি সেইটা দিলাম। সরি। এবার এটা যখন একটুখানি হালকা ভাজা ভাজা হলো, এটার মধ্যে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বেসিক যে মশলাটা, সেটা দেব। আগে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর টমেটো বাটা। একটা কথা মনে রাখবেন, যখন গরম জলে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে যখন সেদ্ধটা করবেন, মানে আমি যেটা দেখিয়েছি, যেগুলো করে দেখিয়েছি, ওতে কিন্তু আমি আদা দিইনি। আদাটা কিন্তু আমি আলাদা করে ঘষেছি। আদার একটা ঝাঁঝ, সেটা কিন্তু এখানে লাগবে। আদাটা কিন্তু ভুলেও গরম জলে বয়েল করবেন না, মানে ওই ডিম ভাপার সাথে। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। আঁচটা আমি একদম লোতে রেখেছিলাম। আর এখানে আমি যে বেসিক মশলাটা করেছি, আর শুকনো লঙ্কা দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি 5টা বলে ঝাল হয়ে যাবে, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জয়িত্রীর ফুল।
আর দিয়েছি নুন। এবার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, মশলাটা যখন অনেকটা কষানো হয়ে যাবে, যখন তেল ছাড়তে শুরু করবে, তখন একটা একটা করে এই যে ভাপা ডিমের পিসগুলো এর ওপর ছেড়ে দিতে হবে। দিয়ে হালকা একবার একটু নাড়াবেন, আর খুব টেন্ডার ওয়েতে, মানে খুব সফটলি দিতে হবে, যাতে ঘেটে না যায় জিনিসগুলো, যাতে গলে না যায়। গলবে না, এটা শক্তই আছে, স্টিল খুব সফটলি দেবেন, খুব টেন্ডারলি দেবেন। দেওয়ার পরে একটু এরমভাবে মিশিয়ে দেবেন। এটার একটা সাজানো আছে, এটা কিছুটা মেশাবেন আর কিছুটা ওপরে থাকবে, কারণ এই ডিম ভাপার যে নামটা আমি দিয়েছি, সেই নামটা আপনাদের হয়ে গেলে আমি বলবো। এটা এরকম হলো তো, এবার পরে এরকম হালকা করে নাড়িয়ে নেওয়ার পরে গ্রেভিটা খুব এরকম হবে কনসিস্টেন্সিটা, মানে এরকম গাঢ় হবে, এরকম থকথকে হবে। এবারে বাকি ডিমের লেয়ারগুলো আমি বাটিতে ঢালার পর ওপর দিয়ে ছড়িয়ে দেবো, মানে রেখে দেবো পিসগুলো। হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের, খুব মজার একটা রেসিপি, টেস্টি কিন্তু একটু ঝামেলার ডিম ভাপা কারি। তো কিছু ডিম কারির মধ্যে দিয়ে দেবেন, ঝোলের মধ্যে, আর কিছু ডিমটা ওপরে থাকবে, কারণ কি খাচ্ছেন সেটাও তো বুঝতে হবে। তো এইটার আর ওপরে নামাবার পরে অবশ্যই করে একটু ধনেপাতা ছড়াবেন, কাসুরি মেথিও দিতে পারেন। তো আমি কাসুরি মেথি দিইনি, আমি শুধু ধনেপাতাই দিলাম। আর এটা হচ্ছে বিকেলে ভোরের ফুল, কিংবা বলতে পারেন শাম সবেরা। কারণ কেন বললাম, কারণ কিছুটা শাম মানে সন্ধেবেলা, দেখুন একদম লাল লাল হয়ে গেছে, আর সবেরা মানে সকালে আলো, তাই জন্য ওপরটা সাদা। তো কিরম লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, বলবেন, কমেন্টে লিখবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটা রান্না করতে উৎসাহিত করে। আসলে রান্নাটা তো একটা এক্সপেরিমেন্টের জায়গা, প্রত্যেক দিন এক একটা নতুন নতুন মাথা খাটিয়ে রান্না করতে হয়, তো নানানভাবে। তো সেটা যদি আপনাদের একটা কমেন্ট পাই, মনে একটু জোর আসে, ভালো লাগে। আজকে এখানেই, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার আরেকটা মুখরোচক নতুন পদ নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।